এটা আপনাদের সম্মুখে আমাদের তুলে ধরা কর্তব্য, যারা আমরা এই ধর্মীয় দায়িত্ব পালনের জায়গাগুলো দখল করে রেখেছি। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে বিচার কাজ শুরু করবেন তো সর্বপ্রথম বিচার শুরু হবে কারি মানে যারা বক্তা, মানুষকে বক্তৃতার মাধ্যমে পথ প্রদর্শন করায়, এদেরকে দিয়ে বিচার শুরু হবে। কারণ একজন বক্তা তার বক্তৃতায় হাজারো মানুষ জান্নাতি হতে পারে অথবা জাহান্নামী। এই বক্তৃতার মঞ্চ অত্যন্ত ভাইটাল, খুবই সেনসিটিভ বিষয় এই বক্তৃতা করা। কারণ আমার একটি ভুল সিদ্ধান্ত হাজারো মানুষকে জাহান্নামী বানিয়ে দিতে পারে। বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা, আমাদের দাদু, দাদুর বাপ, তার দাদু যারা মৃত্যুবরণ করে গেছেন, তারা আল্লাহ তাবারক তাআলার ওলি, আলেমে দ্বীন, হাক্কানি ওলামায়ে দ্বীন, তাদের কথার উপরে ডিপেন্ড করে ধর্ম পালন করে মৃত্যুবরণ করে গেছেন। আজকের দিনে আমরা মানুষের অনুসারী না হয়ে অনেকেই মোবাইলের অনুসারী হয়েছি। রাত্রিবেলায় একটু অবসর সময় আমরা মোবাইলটা নিয়ে বিছানে মনে হলো 1 ঘন্টা জালসা শুনি, বা ঘুম আসছে না কোনো বক্তার একটা বক্তৃতা শুনি। যারা পুরাতন মানুষ তারা নয়, এই নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, আমাদের বয়সী লোকেরাও কিছুটা এই সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হয়েছে। প্রথম যেদিন আমি দেখেছিলাম মোবাইলে কোরআন শোনা যায়, হাদিস পাওয়া যায়, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে যাক, এইবার অন্তত মুসলিমদের যুবক যুবতীরা সিরিয়াল, নাটক, থিয়েটার এইগুলো না দেখে মোবাইলে হয়তো কোরআন হাদিস দেখে শুনে, মৌলবীদের বক্তব্য শুনে এদের ঈমান তাজা হবে। কিন্তু হলো আলাদা, ঘটলো বিপরীত। দ্বন্দ্ব শুরু হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে গালিগালাজ শুরু হলো, ফেসবুকে সবাই বলছে আমি ফ্রেন্ড, অথচ গালিগালাজ চলছে। কমেন্টগুলো পড়লে পরে পড়ার মতো আর হয়ে নাই। কারণ কোন একজন বক্তা তার কয়েক মিনিটের বক্তৃতা আপলোড করেছে, না তার পরিচয় জানি, না তার শিক্ষাগত যোগ্যতা জানি, না তার আকীদা জানি, শুধু তার কথা আমাকে ভালো লেগেছে তাই আমি ফলোয়ার। এইরকম ভাবে ফলোয়ার হওয়া ইসলাম শরীয়তে সিদ্ধ নয়। ফলোয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাইয়াতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ এইভাবে আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য অনেক আয়াত কোরআন মাজিদে নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবাদেরকে মেনে নেওয়ার আয়াত আল্লাহ তাবারক তাআলা নাজিল করেছেন। সাহাবীদের যারা ছাত্র, তাবায়ে তাবিঈন, তাদেরকে মেনে নেওয়ার জন্য আল্লাহ কোরআন মাজিদে আয়াত নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টে যুগ হচ্ছে যাকে বাংলায় স্বর্ণ যুগ বলা হয়, সৎ যুগ বলা হয়। নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ। সেই যুগের মানুষেরা সালফে সালিহিন, তারা যে মতামত পোষণ করেছে আমাদেরকে সেইগুলো মেনে নিতে হবে, তাদের ফলোয়ার হতে হবে। তারা এখন জীবিত নেই, তাদের মতামত জীবিত আছে। তারা কবরবাসী হয়ে গেছেন, তাদের লিখিত মতামত পুস্তক, কিতাব আকৃতিতে এ পৃথিবীতে বিরাজমান আছে। সুতরাং আমরা সেই কিতাবগুলো নিজে পড়বো, অথবা যারা পড়ে আমরা তাদের কাছ থেকে জানবো। আর যারা যুক্তির বিচারে আপনাকে ইসলাম তুলে ধরে, আমরা তাদের ফলোয়ার হতে পারি না। বর্তমান 2-1টি সমস্যা আমাদের এলাকা বিশেষে আমার বলা উচিত বলে আমি মনে করছি। আমি রিসেন্ট বাংলাদেশে গেছিলাম,
আবু ধাবিও গেছিলাম, দুবাইও গেছিলাম এবং মক্কা মদিনাও গেছিলাম। আমি এই 2023 শেষে আমি এতটা এই দুনিয়ার এতটা অংশ আমি পরিভ্রমণ করে আসলাম। আমি বাংলাদেশে তো অনেক, গোটা বাংলাদেশটা শেষ করা হয়ে গেছে। আমি বাংলাদেশে একটা জালসায় গাইবান্ধা নামে মারিয়া বলে একটি উপজেলা, গাইবান্ধা জেলা, সেখানে রাত্রিবেলায় আছি। সকালবেলায় উঠে দেখছি পাশের একটা মসজিদে চরম ভাবে ঝামেলা চলছে, চরম ভাবে। কি হয়েছে? তো রাত্রে পাশে একটা জালসা ছিল, সেই জালসায় কোনো একজন বক্তা ফতোয়া দিয়েছে মসজিদের দেওয়ালে, কলাবাগানের মসজিদে, আমাদের মসজিদে, জীবন্তী মসজিদে, পর্বতপুর, কাদিমাধা, পান্থপাড়া, রানীনগর সব মসজিদেই কম বেশি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বলুন বলুন, এটা বললে 500 বছরের ইবাদতের সমান নেকি পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমাটি লেখা ছিল মসজিদের মিম্বারের উপরে, মেহরাবের উপরে। রাত্রিবেলায় ভেঙে দিয়েছে। সকালবেলায়, সেদিন ছিল জুম্মার দিন, বৃহস্পতিবার দিবাগত রাত্রি, পরের দিন শুক্রবার, ফজরে মুসল্লিরা, বৃদ্ধ যুবক মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে দেখছেন মসজিদের ভেতরে বালিতে, কাঁকরে, পাথরে, ভাঙা টাইলসে ওই ইমামের নামাজ পড়ার জায়গাটা ভর্তি হয়ে আছে। কি হলো? পাশে নামাজ পড়ার পর মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিরা জানতে চাইছেন, রাত্রে বেলায় অমুসলিমরা মসজিদে এসে বোধহয় আমাদের কলেমা ভেঙে দিয়েছে। ইমাম সাহেব জানেন, যার মাথায় টুপি আছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু পড়ে না, পড়ায়, জুম্মার দিনে বক্তৃতা করে, সেই মাওলানা গর্ব ভরে বলছে অমুসলিমরা ভাঙেনি, এই কলেমা আমি রাত্রে চিনি হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছি। মৌলবী ভেঙেছে, মৌলবী। কেন? যে রাত্রে জালসা শুনতে গেছিলাম, আমাদের বড় মৌলবী ফতোয়া দিয়েছে এটা মসজিদে থাকলে নামাজ হবে না, শিরক হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই সমস্ত ভুল বিভ্রান্তিকর ফতোয়া থেকে আমাদের হেফাজত করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুসল্লিরা ধরে নিয়েছে মাওলানাকে, বলছে এই মসজিদ যতদিন তৈরি হয়েছে এখানে শাহপারান, শাহজালাল থেকে শুরু করে 360 ওলি যারা দিন ইসলাম নিয়ে এসেছেন তারা কোনোদিন বাধা দেয়নি। যারা ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে শুধু আল্লাহর কোরআন আর আল্লাহর নবী, আল্লাহর নবীকে নিয়ে এসে আমাদেরকে দিয়েছিলেন, তাদের থেকে আপনারা বড় হয়ে গেলেন। সকালবেলায় বিচার হবে, এটা কোথায় পেলে? তো আমি জালসায় এসেছি। এটা নিয়ে বাংলাদেশে কেস চলছে, প্রায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গেছে, এবং তারা আজও পর্যন্ত দেখাতে পারেনি কোন কোরআন, কোন হাদিস থেকে যে আল্লাহর রাসূল বা সাহাবী বা তাবাই তাবিন, সালফে সালেহিন বা কোন ইমামগণ বা কোন মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আবদাল, গাউস, ওলি, আউলিয়া, সালেহিন, মুরসালিন কেউ কোন যুগে এই কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়লে লিখলে গুনাহ হবে বা শিরক হবে, এমন কথা কোনোদিন বলেনি। আমরা দুর্ভাগা, আমরা হতভাগা যে আমাদের যুগে এইরকম একটা কথা পৃথিবীতে আবিষ্কার হয়েছে। আমার প্রচন্ড ইচ্ছা ছিল আমি যদি কোনো দিন কাবা শরীফকে ছুঁয়ে চুমা খেতে পারি তা আমি ওই দরজাটার দিকে একবার তাকিয়ে দেখব, কাবা শরীফের গাটাকে আমি ভালো করে পড়ব। কাবা শরীফের ওই মাতাফ বলা হয় যেখানে তাওয়াফ করে, ওই জায়গাটায় গেলে মানুষের আর ডান বাম সামনে পেছন, মেয়ে আছে না ছেলে আছে, বুড়ো আছে না বুড়ি আছে, আর কি লেখা আছে কোথায় এটা খোঁজ করে না মানুষ। ওখানে গেলে একটা আলাদা জগৎ হয়ে যায়। তার মধ্যেও আমি খুব স্ট্রং ছিলাম,
প্রথম উমরা করার পরে দ্বিতীয় উমরার শেষে আবার আমি নতুন করে কিছু সময় ব্যয় করেছিলাম শুধুমাত্র গবেষণা করার জন্য। কাবা শরীফের মাগরিবের নামাজ আমাদের এলাকার প্রায় 50 থেকে 60 জন মতো ছেলে আমার সঙ্গে ওই দিন উমরাই ছিল। আমরা 35 জন ছিলাম, প্রায় 100 জনের একটা টিম ছিলাম। আমার 5 তাওয়াফ হয়েছে, 5 বার চক্কর হয়েছে, কারো কারো 3 বার। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আমরা তাওয়াফ বন্ধ করে একেবারে কাবা শরীফের পাশেই জায়গা পেলাম, বসে গেলাম। আমি কাবা দিকে তাকিয়েই দেখছি কাবা শরীফের গায়ে যে গিলাফ, এই গিলাফে শুধু নকশা করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 8000 কিলোমিটার দূরে বাংলাদেশের মৌলবীর ফতোয়া, এই কলেমা মসজিদে লিখলে শিরক হয়ে যাবে, গুনাহ হবে, জাহান্নামে যাবে। আর আল্লাহ তাআলার কাবা, সেই কাবাতে আমি গুনেছি প্রায় 1200 বারের বেশি বার লেখা আছে এই আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কাকে মানব? সবাই তো মক্কা উমরা করতে যেতে পারবেন না, আর তাছাড়া সবাই ভাগ্যেও তো সবার নেই, আর সবাই গেলেও তো যে অক্ষর দিয়ে যেভাবে লেখা আছে সাধারণ আরবি পড়া মানুষরা ওটা উদ্ধারও করতে পারবেন না। সাধারণ মানুষরা উদ্ধার করতে পারবেন না। বললাম সুবহানাল্লাহ। আমি মোবাইলে রেকর্ড করলাম, রেকর্ডিং করলাম, এটা আমার দরকার, এটা পৃথিবীর মানুষকে জানানো দরকার যে এখানে আছে কি আর ফতোয়া দিচ্ছে কি। এরা আবার বলে আমরা মক্কার নবীর দেশের ইসলাম মেনে চলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। নবীর দেশের ইসলাম যারা মানে তারা কোনোদিন নবীর নামের কলেমাকে শিরক বলতে পারে না। কাবা শরীফে ঠিক একেবারে দরজার কাছে হাজির হলাম, অনেক ভিড়। আমাকে ওরা যেহেতু একটা বড় টিম ছিল আমাকে নিয়ে হাজির করলো। আমার দেখার ইচ্ছা যে মসজিদের ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মদ লিখলে নাকি শিরক হবে। এটা আমাদের এলাকায় খুব চলছে ফতোয়াটা, আপনাদের কাছে যায় কিনা জানি না। আমাদের কাছে হামেশাই, বিশেষ করে আমার গ্রামে ছেলেরা এসে বলছে হুজুর আমাদের মসজিদে লেখা আছে এটাকে শিরক বলছে, এটা তাহলে মুছে দেওয়া উচিত নাকি? বললাম এটা দেখি তো কি আছে। কাবা শরীফের দরজার দিকে চুমো খেয়ে মুনাজাত করার পরে আমি এবার সরব না। আমার পেছনে তো গার্ড আছে, অনেক যুবক ছেলে আছে যারা আমাদের এলাকার, তারা আছে, খুব ভালোবেসেছে তারা আমাকে, অত্যন্ত সম্মান দিয়েছে। যখন কাবা শরীফে নিয়ে আমাকে ঢুকছিল ওই হারাম শরীফে, তা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক জোরে জোরে বলতে বলতে ঢুকছে। সব মানুষরা ভাবছিল এটা কোনো রাজা হবে না হলে বাদশা হবে। আমাদের এলাকার ছেলেরা এত সম্মান আমাকে দিয়েছিল। তো সেই জায়গায় আমাকে গার্ড করে দাঁড়িয়ে আছে, পেছনে ভিড় আছে, ওখানে বলবান মানুষ না হলে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তুর্কিদের আর পাকিস্তানিদের গায়ে এত বল, মানে এমন চাপ পাবেন আপনি পালিয়ে যেতে ইচ্ছা করবে। তো আমি দেখতে চাই কাবা শরীফের দরজায় দেখবেন 6টা গোল আছে, 6টা গোল রিং ওই দরজাতেই। তার মধ্যে 2টো জায়গায় 2টো গোল দায়রাতে লেখা আছে ডান দিকে আল্লাহ আর বাম দিকে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কাবা শরীফের দরজায় যা লেখা থাকে সেইটা আমাদের হিন্দুস্তানের বাংলাদেশের বাংলাতে গিয়ে এটা শিরক হয়ে যায়। তারপরেও তারা দাবি করে আমরা মক্কা মদিনার আসল ইসলাম মেনে চলি। একটু নিচে লেখা দেখলাম ডান দিককার দরজাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদম সরাসরি সেই লাইনেই লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাম দিকে দরজায়। মক্কার প্রতিটি গেটে, প্রতিটি হোটেলে, প্রতিটি দোকানে যেখানে গিয়েছি ওদের পতাকায়, এবং যে ওয়াচ টাওয়ার 125 তলা সম্ভবত, সেই ঘড়ি যেখানে আছে ওখানে লম্বা করে একটা লাইটিং এর ব্যবস্থা আছে, তাতেও বারবার ভেসে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো মক্কার, আমি সংক্ষিপ্ত করে বললাম। মদিনা গেলাম,
মদিনার 360 নম্বর গেট দিয়ে ঢোকার পরে সর্বপ্রথম যেটা আমি মদিনার জানালার উপরে লেখা দেখলাম, সেই লেখাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, এত সত্য, চরম সত্য, যা বড় বড় অক্ষর দিয়ে আল্লাহর নবী বলেছেন, মক্কাতুল মুকাররমার হারাম শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, পৃথিবীর অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত পড়লে যত সওয়াব পাওয়া যায়, তত সওয়াব 1 রাকাতে পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার জন্য বলেছে, হাদিসে বিভিন্নতা আছে, বিভিন্ন রকমের হাদিস আছে, 50,000 25,000, তার মধ্যে আমরা 50,000টাই বলবো। মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী, আল্লাহ তাআলার নবীর মসজিদে যদি কেউ নামাজ পড়েন 1 রাকাত, আমি রিয়াজুল জান্নাতে 45 মিনিটের বেশি ছিলাম, 8 দিন ধরে সেখানে নামাজ পড়েছি, 2টো জুম্মা আমি পড়েছি, 2টো জুম্মাতেই আমি সমবেত মুনাজাত করেছি। আমরা যেভাবে আমাদের ইমাম মুনাজাত করে, দেখবেন আমার ফেসবুকে দেওয়া আছে, আমি লাইভ করেছিলাম। যারা বলে এখানে সমবেত মুনাজাতকে বেদাত বলে করে না, তারা মিথ্যা বলে। আমি নিজে করেছি, আমি নিজে সেই মুনাজাতে শামিল ছিলাম। কয়েক হাজার জায়গায়, প্রতিটি ঝাড়বাতিতে এবং রিয়াজুল জান্নার যেখানে ইমাম নামাজ পড়ান, আল্লাহর নবী যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, ইমামতি করিয়েছেন, এবং যে জায়গায় ইমাম আজকে দাঁড়িয়ে খুতবা প্রদান করেন, সেই জায়গার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে চরম মিথ্যা প্রচার শুরু হয়েছে, আমাদের যুবকরা এরা মোবাইল দেখে এটা ভেবে নিয়েছে যে নবীর নাম মসজিদে লেখা থাকলে শিরক হয়ে যাবে। যে নবী আমাদের জন্য, আজও আমাদের জন্য, পৃথিবীতে আপনার জন্য মায়া করে, আপনার জন্য দয়া দেখায়, আপনাকে ভালোবাসে, পৃথিবীতে আপনার জীবনের সব থেকে ভালোবাসার ব্যক্তিটা, তার মতন ব্যক্তি যদি কয়েক হাজার কোটি যোগ করেন, তো আমার নবী আপনাকে যত ভালোবাসেন, এত ভালোবাসার সমান হবে না। পৃথিবীর মানুষ, আমি আপনাকে ভালোবাসি, টাকা দিতে পারি, বহরমপুরে বিপদে পড়েছেন উদ্ধার করতে পারি, আপনি অসুস্থ হয়েছেন হসপিটাল নিয়ে যেতে পারি। আর আমার নবী কি ভাবছে জানেন? আল্লাহ তাবারাক তাআলাকে বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ, হে রব, আপনি আমার উম্মত আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন। পৃথিবীতে তিনি যতদিন এই মানব আকৃতিতে জীবিত অবস্থায় ছিলেন, ততদিন শুধু একটাই চিন্তা করেছেন, পৃথিবীর মানুষগুলো কেমন করে জান্নাতি হবে, শুধু কেমন করে জান্নাতি হবে। নিজের জন্য চিন্তা করেননি, ভাবনা করেননি, শুধু চিন্তা ভাবনা পৃথিবীর মানুষদের জন্য, এরা জান্নাতে কেমন করে যাবে, এরা সুখে কি করে থাকবে, সমস্ত রকমের সুখ পৃথিবীতে এরা কেমন করে পাবে, আর মৃত্যুর পরে কবরে আরাম কেমন করে পাবে, আর জান্নাতে কেমন করে যাবে, এটা নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। তিনি বাড়ি বানাবেন, ঘর বানাবেন, পৃথিবীতে বাদশাহী করবেন, এইরকম ভাবেননি। এখনো পর্যন্ত মসজিদে নববীর ওই মদিনাতুল মুনাওয়ারায় আপনি যখন আল্লাহর নবী রিয়াজুল জান্নাহ থেকে বেরিয়ে বাবু সালাম দিয়ে ঢুকে, 2 ভাবে নবীজির কবর শরীফকে জিয়ারত করা হয়, একটা রিয়াজুল জান্নাহ দিয়ে ঢুকে আর একটা বাবু সালাম দিয়ে ঢুকে। এই 2 ভাবেই যখন ঢুকবেন আর ওই জায়গায় যখন প্রবেশ করবেন, আপনি যদি ঈমানদার হন, তো এই পৃথিবীর কোন পরিবেশের সঙ্গে আপনার মিলবে না। আপনি ভাববেন একটা আলাদা জায়গায় আমি চলে এসেছি, এমন একটা অনুভূতি হবে, এমন একটা পরিবেশ পাবেন, আপনি অবাক হয়ে যাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখে তাকাবেন, সালাম দেবেন, আর আপনার অন্তরটা কেঁপে উঠবে না, কান্না করবে না, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। জানবেন আপনার ঈমানে ঘাটতি আছে, আপনার ঈমানকে আরো পরিপক্ক করতে হবে।
প্যারা হাজরিন, আমার এলাকাবাসী, আমি কিছু কথা আপনাদের তুলে ধরছি বাস্তব